إن الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي بعث إلى الناس كافة بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بارك الله ورافعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك رؤوف رحيم إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وسلم عن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أي الصوم أفضل بعد رمضان قال شعبان উপস্থিত অত্র জুমা মসজিদের প্রাণপ্রিয় মুসল্লিবর্গ, সর্বাগ্রে সেই বিশ্ববিধাতা বিশ্বনিয়ন্তা মহান করুণাময় সৃষ্টির স্রষ্টার শতকোটি শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে তার প্রেরিত নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দুজনকে দু জায়গাতে করে দেন।
প্রিয় শ্রোতা, এই আরবি চান্দ্র মাস শাবান মাস আমাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছে এবং পবিত্র রমজান মাস আমাদের সামনে এগিয়ে আসছে। জানি না আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রমজান মাস কার ভাগ্যে জোটাবেন সেটা আল্লাহ ভালো জানেন। আজকে আপনাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম পাক থেকে সূরা আল বাকার, এই সূরার 185 নম্বর আয়াতের 3টে বাক্য পাঠ করেছি এবং তিরমিজি থেকে সুনানে তিরমিজির ইবনে আব্বাস রাবি থেকে একটা হাদিসের কিছু অংশ পাঠ করেছি। এই কোরআনের আয়াত এবং হাদিসখানাকে সামনে রেখে গত জুমার নাই শাবান উপলক্ষে আজকেও কিছু কথা আলোকপাত করব ইনশাআল্লাহুর রহমান। আল্লাহ পাক এই আয়াতে অর্থাৎ সূরা আল বাকার 185 নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ এই আয়াতে পাক জবানে, পবিত্র জবানে বলছেন, আমি পবিত্র রমজান শরীফে কদরের রজনীতে, কদরের রাত্রিতে এই কোরআন মাজিদকে অবতীর্ণ করেছি। আল্লাহ পাক পরিষ্কার ভাষায় বললেন কদরের রজনীতে। কদরের রজনী বলতে বলা হয়েছে লাইলাতুল কদর, অর্থাৎ রমজান মাসের শেষ দশকের বিজোড় রাতগুলোতে এই লাইলাতুল কদর অনুষ্ঠিত হয়। এই কদরের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদকে অবতীর্ণ করেছেন। গত জুমায় বলেছি এক দফাতে আল্লাহ রাব্বুল আলামিন লাওহে মাহফুজে অবতীর্ণ করেছেন। লাওহে মাহফুজ, এই লাওহে মাহফুজে আল্লাহ মোকাম্মাল কোরআনকে, সম্পূর্ণ কোরআনকে আল্লাহ নাজেল করে লাওহে মাহফুজে সংরক্ষণ করেন। আর সেখান থেকে আবার আল্লাহ রাব্বুল আলামিন নাজেল করছেন দুনিয়ার আসমানে বাইতুল ইজ্জাতে। দুনিয়ার আসমানে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো বাইতুল ইজ্জা। এই বাইতুল ইজ্জাতে লাওহে মাহফুজ থেকে নাজেল করে আল্লাহ এই বাইতুল ইজ্জাতে নিয়ে আসলেন, সেখানে রাখলেন। তাফসীর বলছে তারপরে সময়ে সময়ে, কালে কালে, যুগে যুগে 23 বছরের জিন্দেগিতে আল্লাহ পাকের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 23 বছরের নবুয়াতের পর 23 বছর আল্লাহর রাসূল বেঁচে ছিলেন। 63 বছর বয়সে ইন্তেকাল করেছিলেন।
40 বছর বয়সে নবুয়ত লাভ করেছিলেন। 23 বছরের জিন্দেগিতে কখনো 2 আয়াত, কখনো 3 আয়াত, কখনো 4 আয়াত, কখনো পূর্ণ একটা সূরা আল্লাহ পাকের নবীর উপরে নাজিল করা হয়। নাজিল করলেন আল্লাহ 23 বছরের জিন্দেগিতে এই করে করে পূর্ণ কোরআনটাকে আল্লাহ পাক নাজিল করেছেন। এবারে কি যাচ্ছি আয়াতের দিকে। তা আল্লাহ পাক বললেন যে এই কদরের রজনীতে, লাইলাতুল কদরের রাতে আমি কোরআন অবতীর্ণ করেছি পৃথিবীর সমস্ত মানবতার হেদায়েতের জন্য। পৃথিবীর সমস্ত মানবতার, হুদাল্লিন নাস বলেছেন আল্লাহ পাক। নাস মানে মানুষ সম্প্রদায়কে বোঝানো হয়েছে। তা আল্লাহ পাক বললেন হুদাল্লিন নাসে, পৃথিবীর সমগ্র মানুষের হেদায়েতের জন্য, পৃথিবীর সমগ্র মানুষের হেদায়েত স্বরূপ এই কোরআন মাজিদকে আমি অবতীর্ণ করেছি। কোরআন অবতীর্ণ করলেন। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, আর সুস্পষ্ট নিদর্শনাবলী এবং সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে, সত্য মিথ্যার পার্থক্য করার জন্য, সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে এই কোরআন মাজিদকে আমি অবতীর্ণ করেছি। সত্য মিথ্যার পার্থক্য এই কোরআন থেকে পাওয়া যাবে। হক আর বাতিলের পার্থক্য এই কোরআনের মধ্যে রয়েছে। অর্থাৎ যত রকমের সমস্যা আছে পৃথিবীতে, যত প্রকারের সমস্যা আছে, সমস্ত সমস্যার সমাধানের একমাত্র এই কোরআন পাক আল্লাহ সমস্যার সমাধানের জন্য আর সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে আল্লাহ পাক কোরআন মাজিদ আল্লাহ পাকের দাবির উপরে নাজিল করে দিলেন। আমি গত জুমাতে একটা হাদিস বলতে গিয়ে ছেড়েছিলাম যে লাইলাতুল কদর আর লাইলাতুল মুবারাকা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, আর সূরা কদরে এসেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদর আর লাইলাতিন মুবারাকা, এই দুটো জিনিস একটাই জিনিস। অর্থাৎ রমজান মাসের শেষ দশকের লাইলাতুল কদরের রজনীকে বোঝানো হয়েছে। অনেকেই শাবান মাসের 14 দিবাগত 15 তারিখকে বোঝানো হয়েছে বলেছে, কিন্তু সেটা সঠিক নয়। গত জুমাতে আমি বলেছি লাইলাতুল মুবারাকা আর লাইলাতুল কদর একটাই রাত। লাইলাতুল কদর মানে কদরের রাত, আর লাইলাতুল মুবারাকা এটা বরকতময় রাত। তার মানে একটাই রাত। এই রাতেই কোরআন মাজিদ আল্লাহ পাক নাজিল করেছেন। তো শাবান মাস সম্পর্কে বলছিলাম, এই শাবান মাসের ফজিলত সম্পর্কে যেখান থেকে ছেড়েছিলাম একটু রিপিট করলাম, তারপরে আমি আপনাদের সম্মুখে কিছু কথা রাখছি। এই শাবান মাসের রাতে, অর্থাৎ 14 দিবাগত 15 তারিখের রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জগতের উপরে দৃষ্টি প্রশস্ত করেন। সহিহ হাদিস, আমি একটু রিপিট করছি। ওয়াগফিরু লিজামিয়া খালকিহি, আর এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে ক্ষমা করে দেন, সমস্ত মানুষকে আল্লাহ মাফ করে দেন। ইল্লা লিল মুশরিকিনা,
আও মুসাহিনিন, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করে না। একটা হলো মুশরিক আর একটা হলো হিংসুক। এই মুশরিক আর হিংসুক দুই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করে না। এরা কত মারাত্মক, এরা কত মারাত্মক আল্লাহ কোরআনে বলেছেন মুশরিকদের সম্পর্কে, ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা মুশরিক, আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে মাথা ঠুকরায়, দেবদেবীর কাছে গিয়ে মাথা ঠুকরায়, মাথা নিচু করে, মস্তক অবনত করে, এইরকম মুশরিকদের কথা আল্লাহ পাক বলেছেন যে ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা মুশরিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করেছেন। জান্নাত হারাম মুশরিকদের জন্য। ওয়া মাওয়াহুন নার, তার পরিণাম হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই জালেমের কোনো সাহায্যকারী হবে না। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। তাহলে যারা মুশরিক, আল্লাহর সাথে শিরক করে, এইরকম মুশরিকদেরকে, শিরককারীদেরকে আল্লাহ ক্ষমা করে না। শুধু হিন্দুরা তো শিরক করে, তারা তো দেবদেবীর কাছে যায়। আমাদের মুসলমানদের মধ্যে অনেক শিরক হয়ে যায়, অনেক বেদাত হয়, অনেক শিরক হয়। সে শিরক সম্পর্কে বলতে গেলে মানে অনেক সময়ের দরকার। একটা কথা আপনাকে বলছি আমি, আপনি যদি একটা কথা শুধু বলেন যে আল্লাহ যেটা পারে আমিও সেটা পারি, এ কথা যদি আপনি বলে থাকেন তাহলে শিরক হয়ে যাবে, তাহলে আপনি একদম মুশরিক হয়ে যাবেন। আর এ কথার ক্ষমা নেই, আল্লাহ মাফ করবে না। অনেক উদাহরণ দেওয়া যাবে, তো যাই হোক সময় কম। এবারে আল্লাহ পাকের নবী হাদিসে বলেছেন আও মুসাহিনিন। দ্বিতীয় হলো যারা হিংসা বিদ্বেষ করে, এই হিংসুকদেরকে আল্লাহ ক্ষমা করে না। এক অপরের উপরে আমাদের মধ্যে হিংসা হয়। এই হিংসা বিদ্বেষের জন্য, যদি যার মধ্যে হিংসা বিদ্বেষ থাকবে, হিংসা বিদ্বেষ থাকলে আল্লাহ তাকে ক্ষমা করে না। তো এই হিংসুকরা কত মারাত্মক সে সম্পর্কে নবী হাদিসে বলেছেন। শুনুন একটা হাদিস, বুখারীতে এসেছে হাদিস, ইয়াকুম ইন্নাল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতে কামা তাকুলুন নারুল হাতাবা। হিংসুকের সম্পর্কে নবী বলছেন, হিংসা পুণ্যকে ওইভাবে খায়, নেকিগুলোকে ওইভাবে খেয়ে ফেলে, যেমন আগুন লকড়ি খড়িকে খেয়ে ফেলে। আগুন কাঠকে, হাতাবুন মানে কাঠ। আল্লাহ বললেন যে হিংসা বিদ্বেষ মানে নেকিকে, পুণ্যকে, যা কিছু আপনি পুণ্য করেছেন, ইবাদত বান্দেগী করেছেন, নেকি করেছেন, আপনার নেকিগুলোকে মানে ওইভাবে খাবে যেমন আগুন কাঠকে খেয়ে শেষ করে, কাঠ খায়। তো এই হিংসা বিদ্বেষ পোষণ করাটা কত মারাত্মক। তার জীবনের সমস্ত আমল থাকে না, আমলগুলোকে সব মানে ধ্বংস করে দেয়, বিনষ্ট করে দেয়, ভস্ম করে দেয়, ছাই হয়ে যায়, কিছুই থাকে না হিংসা মানে বিদ্বেষ করলে। এবারে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, তিনি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আইয়ুস সাওমি আফজালু, আইয়ুস সাওমি আফজালু বাদা রমাদানা। নবীকে জিজ্ঞাসা করলেন কি, যে নবী, রমজানের পরে, রমজান মাসের পরে কোন রোজা উত্তম? রমজান মাসের পরে কোন রোজা উত্তম? কোন রোজাটা রাখলে আল্লাহর কাছে উত্তম হওয়া যাবে
নবী বললেন ওয়ালা সাবানা, নবী বলছেন যে শাবান মাসের রোজা। আল্লাহ পাকের নবী শাবান মাসের রোজা রেখেছেন। এক থেকে নিয়ে এক রেওয়ায়তে পাওয়া যায় 1 থেকে নিয়ে প্রথম থেকে নিয়ে 15 তারিখ পর্যন্ত আল্লাহ নবী রোজা রেখেছেন। একটা রেওয়ায়তে পাওয়া যায় আল্লাহ পাকের নবী সারা মাস, সারা শাবান মাসই রোজা রেখেছেন। একটা রেওয়ায়তে পাওয়া যায় আল্লাহ পাকের নবী শাবান মাসের শেষ দিকে কয়েকদিন ছাড়া, মানে পুরো শাবানে রোজা রেখেছেন। শাবান মাসের রোজা রাখলেন এই জন্যই, পরে হাদিসটা বলছি এতে কি লাভ আছে, আল্লাহ রসুল কেন রোজা রাখতেন পুরো মাস। দ্বিতীয়বার জিজ্ঞাসা করা হলো আইয়ুস সাদাকাতে আফজালু, আল্লাহ পাকের নবীকে জিজ্ঞাসা করা হলো কোন মাসে সাদকা করা উত্তম, কোন মাসে দান খায়রাত করা সাদকা করা উত্তম। আল্লাহ পাকের নবীকে বললেন, আল্লাহ নবী বললেন রমজান মাসে সাদকা করা, রমজান মাসে দান খায়রাত করা উত্তম। রমজান মাসে দান খায়রাত করা উত্তম, কেননা হাদিসে বর্ণিত হয়েছে যে রমজান মাসে যদি আপনি 1 টাকা দান করেন, অন্য মাসের 70 টাকার দান করার সমতুল্য আপনি নেকি পেয়ে যাবেন। অন্য মাসের 1 ওয়াক্ত যদি আপনি ফরজ নামাজ যদি রমজান মাসে যদি আপনি পড়েন, অন্য মাসের 70 ওয়াক্ত নামাজের আপনি সমতুল্য নেকি পেয়ে যাবেন। এরকম হাদিসে, সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। এই জন্য আল্লাহ পাকের নবী বললেন যে দান খায়রাত করা এটা রমজান মাসে বেশি উত্তম, রমজান মাসে দান খায়রাত করা উত্তম। তাই বলে আমরা শুধু রমজান মাসেই খায়রাত দান খায়রাত করব আর অন্য মাসে করবো না, এ কথা নয়। আমরা এ মাসেও দান খায়রাত করব, কিন্তু বেশি বেশি করে দান খায়রাত করব আমরা রমজান শরীফের মাসে। আমি যে বলছিলাম যে কথাটা, যে আল্লাহর রসুল কেন সারা শাবান রোজা রেখেছেন, কি জন্য রাখলেন। ওসামা ইবনে যায়েদ একজন সাহাবী, তিনি বর্ণনা করছেন, একজন সাহাবী ওসামা ইবনে যায়েদ, তিনি ওসামা ইবনে যায়েদ হতে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি প্রশ্ন করলেন লাম আরাকা তাসুমু শাহরুম মিনাস শুহুরে মা তাসুমু রমাদান মা তাসুমু শাবানা। আল্লাহর নবীকে ওসামা ইবনে যায়েদ জিজ্ঞাসা করলেন, কি করলেন, হে আল্লাহ পাকের নবী, শাবান মাসে আপনাকে যত নফল ইবাদত করতে দেখি, নফল রোজা রাখতে দেখি, অন্য মাসে তা দেখি না। নবী, শাবান মাসে আপনি এত রোজা রাখেন, অন্য মাসে তো আপনাকে রোজা রাখতে দেখি না। নবী বললেন ক্বালা শাহরুন ইয়াগফালুন নাসু আনহু বাইনা রাজাবা ওয়া রামাদানা। আল্লাহ পাকের নবী ওসামা ইবনে যায়েদকে বললেন, ওসামা ইবনে যায়েদ তুমি শোনো, রজব এবং রমজান মাসের মধ্যেকার মাস, যে এই মাসটার নাম হলো শাবান মাস, এই শাবান মাসের ফজিলত সম্পর্কে, এই শাবান মাসের গুরুত্ব মহত্ব সম্পর্কে ইয়াগফালুন নাস, লোকেরা গাফেল থাকে, বুঝে না। শাবান মাসের যে কত ফজিলত, এই ফজিলত সম্পর্কে লোকেরা জানে না, বুঝে না। ইয়াগফালুন নাস, এরা উদাসীন থাকে, এরা গাফেল থাকে। নবী বললেন ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু
ইলা রাব্বিল আলামিন। আল্লাহ পাকের নবী ওসামা ইবনে জায়েদকে বলে দিলেন, ওসামা ইবনে জায়েদ শোনো, এই মাসে অর্থাৎ শাবান মাসে পৃথিবীর সমস্ত মানুষের আমাল যে যা করেছে, নেকি করেছে, বদি করেছে, ভালো কাজ করেছে, সৎ আমল করেছে, অন্যায় কাজ করেছে, বুড়াই করেছে, খারাপি করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, সুদ খেয়েছে, মদ খেয়েছে, যা কিছু করেছে সমস্ত কিছু বাৎসরিক আমাল, এক বছরের আমাল, অর্থাৎ এক বছরে যা কিছু করেছে বান্দা, ভালো করেছে, নেকি করেছে, যা কিছু করেছে সমস্ত তার আমল লিখিত হয়েছে। ওই লিখিত আমল খানা অর্থাৎ তার রিপোর্ট পেশ করা হবে আল্লাহর কাছে। যা কিছু করেছেন এক বছরে, আপনি যা কিছু করেছেন, কার কোথায় চুরি করেছেন, কার দাড়ি মেরেছেন, অন্যায়ভাবে কার সম্পদ হরণ করেছেন, যা কিছু করেছেন এক বছরের মধ্যে, বা সৎ কাজ করেছেন, এই এক বছরের বাৎসরিক একটা আমাল আপনার যা করেছেন, এই আমল আপনার আল্লাহর কাছে পেশ করা হবে, পেশ করা হবে আল্লাহর কাছে পেশ করা হবে, ভালো মন্দের রিপোর্ট পেশ করা হবে। নবী বললেন ওয়া উহিব্বু, আল্লাহ পাকের নবী বললেন আমি চাই আমার আমাল আল্লাহ পাকের নিকটে রোজা অবস্থায় পেশ হোক। আল্লাহ পাকের নবী বলছেন কি, যে আমি এই জন্য সারা মাস অর্থাৎ সারা শাবান মাস আমি রোজা রাখি, যে আল্লাহ রব্বুল আলামিনের নিকট আমি রোজা অবস্থায় থেকে রোজা আছি এটা আল্লাহর কাছে পেশ হোক, আর আল্লাহ দেখুক যে মুহাম্মদ রোজা অবস্থায় আছে, আর রোজা অবস্থায় তার আমলখানা আল্লাহর কাছে মানে অর্থাৎ তার যে রিপোর্ট, এই রিপোর্টটা পেশ হোক। এটা আল্লাহর রসুল বলছেন যে আল্লাহ দেখুক যে আমার আমলখানা আমি রোজা অবস্থায় আছি, রোজা অবস্থায় আল্লাহর কাছে পেশ হোক, আল্লাহর কাছে জমা হোক, এটা আমি চাইছি, আল্লাহ পাকের নবী বলছেন। তো আল্লাহ পাকের নবী এজন্যই সারা রমজান মাস। তাছাড়া আরেকটা কথা আছে যে এই শাবান মাসের রোজা, শাবান মাসের রোজা রমজান মাসের রোজাকে সাহায্য করে তোলে। শাবান মাসে আপনি যদি রোজা রাখেন, আপনার যদি সাধনা করেন, তাহলে আপনি মানে রমজান মাসে রোজা করতে আর আপনার কোনো কষ্ট হবে না, কোনো অসুবিধা দাঁড়াবে না। এই জন্য আল্লাহ পাকের নবী বললেন যে আমি সারা শাবান মাস রোজা রাখি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ রাসূল একটা দোয়া পড়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান। আল্লাহ রাসূল দোয়া পড়েছেন এই শাবান মাসে, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবানা, হে আল্লাহ এই শাবান মাসের আমাকে বরকত দান করুন। ওয়া বাল্লিগনা ফি রমাদানা, আর আমাকে মানে বাল্লিগনা মানে পৌঁছে দিন রমজান মাসে, আমাকে রমজান মাস পর্যন্ত আমাকে পৌঁছে দিন। তো আমরা এই দোয়া তো হয়তো অনেকে জানি না, এই দোয়াও এই মাসেই পড়তে হয়, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবানা ওয়া বাল্লিগনা ফি রমাদানা। হে আল্লাহ আমাকে, একটা কথা আল্লাহ রসুল দুবার তিনবার করে বলেছেন তাগিদের জন্য, মানুষকে বুঝাবার জন্য দুবার তিনবার পর্যন্ত একটা কথা আল্লাহ রসুল বলেছেন যে আল্লাহ নবী বলছেন, হে আল্লাহ শাবান মাসের আমাকে বরকত দান করুন, আর কি করুন রমজান মাসে আমাকে সুস্থ রেখে ভালো রেখে আমাকে রমজান মাসে পৌঁছে দেন, যাতে আমাকে ভালো রাখেন, সুস্থ রাখেন, রমজান শরীফের মাসের রোজা যেন আমি পালন করতে পারি, আমি দৃঢ়তার সহিত সে রোজাগুলোকে যেন আমি সঠিকভাবে রাখতে পারি। এ দোয়া আল্লাহ রসুল করেছেন। আল্লাহ রসুল বারবার এই দোয়া পাঠ করতেন এই শাবান মাসে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।